আজকে সাম্প্রতিক বিষয়ে বলি, তারিখ 30শে জুলাই 2026। প্রথমে বাংলাদেশ বিষয়ে বলি। 30শে জুলাই 2026 তারিখে কোন দেশে শ্রম বাজার দীর্ঘবিরতির পর বাংলাদেশি শ্রমিকদের জন্য পুনরায় খোলার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে? সঠিক উত্তর মালয়েশিয়া। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম রামাদানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে শ্রমিক পাঠানো শুরু হতে পারে। সম্প্রতি 30শে জুলাই 2026 যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোন বিশেষ দূত বাংলাদেশে সফরে এসেছে? সঠিক উত্তর সার্জিও গুর। তিনি 30শে জুলাই ঢাকায় পৌঁছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বৈঠক করেন। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী টানা কত মাস ধরে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে? সঠিক উত্তর 3 মাস। 30 জুলাই বিপিসিকে দেওয়া প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী 2 মাসের ধারাবাহিকতায় আগস্ট মাসেও তেলের দাম একই থাকবে। সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কতজন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডিএজি নিয়োগ দেওয়া হয়েছে? সঠিক উত্তর 86টি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপক্ষে আইনি কর্মকর্তা গতিশীল করতে এই 86 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেওয়া হয়েছে। বিডি জবসের সাম্প্রতিক 2026 জুলাই রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশের বেকারদের মধ্যে কত অনুপাত উচ্চশিক্ষিত? প্রতি 3 জনে 1 জন। 30শে জুলাই প্রকাশিত রিপোর্টে জানানো হয়, গত 18 মাস 94,000-এর বেশি চাকরির বিজ্ঞপ্তি হলেও উচ্চশিক্ষিত বেকারদের আশঙ্কাজনক বাড়ছে। এবার আন্তর্জাতিক বিষয়ে বলি। 30শে জুলাই 2026 তারিখে কোন বৈশ্বিক মেসেঞ্জিং অ্যাপের বিরুদ্ধে উগ্রপন্থী কন্টেন্ট না সরানোর অভিযোগে অস্ট্রেলিয়া মামলা করেছে? সঠিক উত্তর টেলিগ্রাম। অস্ট্রেলিয়ার সেফটি কমিশনার জানান, নোটিশে দেওয়ার পর ক্রাইস্টচার্চ হামলাসহ বিভিন্ন নানা ভিডিও সরানোর কারণে টেলিগ্রামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। 30 জুলাই 2026 আমেরিকার সামরিক বাহিনী ইরানের কোন প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলে হামলা চালিয়ে 3 আইআরজিসি সদস্য নিহতের কথা নিশ্চিত করেছে? সঠিক উত্তর জানজান। ইরান ইউএস সামরিক উত্তেজনার অংশ হিসেবে সেন্টকমের হামলার ইরানের আনসার আল মাহাদি আইআরজিসি 3 জন সদস্য নিহত হন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি সম্প্রতি কোন ইউরোপীয় দেশকে তাদের বেজমার বিমান ঘাঁটি মার্কিন সেনাদের ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন? সঠিক উত্তর বুলগেরিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুলগেরিয়াকে জানান, এটি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা ইরানের বিরুদ্ধে অগ্রাসনকে উস্কে দেওয়ার শামিল। 29 জুলাই 2026 মিশরের কোন বন্দরে মার্কিন মালিকানাধীন গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয়? সঠিক উত্তর দামিয়াত্তা বন্দর। লোহিত ও ভূমধ্যসাগরের উত্তেজনার মাঝে এই হামলা। 30 জুলাই 2026 এই বিবৃতিতে এই হামলা তাদের জড়িত থাকার দাবি রয়েছে। সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে আলোচনায় থাকা বোল্ডিফিস কোন দেশের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র? সঠিক উত্তর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত এই সৈকত সাম্প্রতিক কিছু ছুরি ও বন্দুক হামলায় পর দেশটির নিরাপত্তা ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।